নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 3 আগস্ট 2026 সোমবারের দিন এবং সোমবারের রাশিফলের ভিডিও এটা। আপনি বা আপনারা মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব প্রত্যেকটা ভিডিওতে। প্রতিটা দিন আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি। কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি। কালকে সোমবার, শ্রাবণের সোমবার, তো মহাদেবকে ডাকবো, মহাদেবের পুজো পাঠ করবো, করে দিনের কাজগুলো শুরু করব। কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কৃষ্ণপক্ষ অবশ্যই, পঞ্চমী এবং সুকর্মা বা সুকর্মান্য যোগ চলবে কালকের দিনে। নক্ষত্রগুলো অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। দুর্দান্ত রেজাল্ট পাবে, ভালো রেজাল্ট পাবেন এই নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো। যাত্রা 8টা 27 থেকে 9টা 14 দেখে করবেন। ধরুন এই সময়টায় কি হবে, ধরুন কোনো কাজে যাচ্ছেন, কোথাও কথা বলা আছে, আবার কথা বলে যান যে হবে তো, একটু দেখে নিন। বিকেল 4:36 থেকে 5টা 18 বড় সাইন, বড় ট্রানজাকশন, বড় ইনভেস্ট, বড় ডিল একটু দেখে করলে ভালো হয়। তো সোমবার শিব পুজো করবো, সম্ভব হলে ভালো করে মহাদেবকে ডাকবো, মহাদেবের পুজো পাঠগুলো করে দিনটা শুরু করবো। রুদ্রাভিষেকও করতে পারি, অনেক বাড়িতে অনেকে করেন, গৃহেই করেন, এগুলো করবেন, করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করবেন। তো বন্ধুরা, আগামীকালকের দিনে যে বিজনেস বা যে সেগমেন্ট ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। টিচিং মাস্টারমশাইরা, দিদিমণিরা ভালো ফল পাচ্ছেন, ল বেশ ভালো হচ্ছে, ডাক্তারবাবুরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। তা কিন্তু কমিশনের কাজ, ইন্স্যুরেন্সের কাজ খুব একটা ভালো নয়, সেলস মার্কেটিং টাইপের কাজ খুব একটা ভালো নয়। লোহা লক্কর, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গেজেটস, ইলেকট্রনিক্স, এই ব্যাপারগুলো ইনক্লুডিং গাড়ি বা কার খুব একটা ভালো নয়। মিস্ত্রিবাবুরা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন, ড্রাইভারই ভালো হচ্ছে না। খাবার দাবার অ্যাভারেজ চলছে, যে কোনো খাবার বা খাবারের ব্যবসা একটু গোপনীয়তার কাজ ভালো হচ্ছে। গার্মেন্টস কম বেশি ভালো হবে, চাষবাস কম বেশি ভালো হবে, পশু পাখি নিয়ে কাজকর্ম নট সো গুড। তবে ইমিটেশন, স্টেশনারি, জুয়েলারি ভোগাবে কিন্তু কালকের দিনে। ল্যান্ড বা জমি জায়গার কাজকর্ম গড়পড়তাই চলছে, নট খুব ভালো হচ্ছে না খুব একটা। কালো জিনিস, তেল বা ইত্যাদি মাটির তলা থেকে যেগুলো পাওয়া যায়, জুতো, চামড়ার জিনিস গড়পড়তা চলছে। বাড়িতে কোনো মেশিন নিয়ে কাজকর্ম কিছুটা ভালো হতে পারে, পৌরোহিত্য কিছুটা ভালো হতে পারে, লটারির বিজনেস কিছুটা ভালো হতে পারে, এগুলো হতে পারে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে আগামীকালকে, কোন কোন বিজনেস বা কোন কোন দিকগুলো ভালো হবে, ভালো হতে পারে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। প্রথম মেষ রাশি। মেষের মানুষজন, মেষের জাতক বা জাতিকারা, দেখুন বন্ধুরা বুঝবেন, 8:24 থেকে 10:17 খুব সাবধানে ব্যবহার করছেন কালকের দিনে। ফার্স্ট হাফটা লাল ব্যবহার করবেন, ব্যবহার করবেন, মহাদেবের পুজো পাঠ করবেন। 11:32 থেকে দুপুর 2:16 বেস্ট টাইম হতে চলেছে। আমার শরীর ভালো, আমি মেষের মানুষ হলে আমার হেলথ কম বেশি ভালো রয়েছে, কিন্তু যদি প্যারেন্টস, এজেড বা সিনিয়ররা অসুস্থ থাকেন, শরীর ভালো না থাকে, স্বাস্থ্য কিন্তু লক্ষ্য রাখবেন, নজর রাখবেন বা খেয়াল রাখবেন আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, কিছু ইনভেস্ট, কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি চলতে পারে, কিন্তু ট্যুর বা ট্রিপগুলো কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। দৈব সাথ দেবে, সাপোর্ট করবে, দারুণ কাজকর্ম হচ্ছে। এবং দেখুন, 7.5 চলছে, ঢাইয়া চলছে বা শনির দশা চলছে, এইসব না বলে কালকের দিন যে কোনো কাজে যদি আমি পজিটিভলি হাত দিই, কাজে এগোই, কাজগুলো কিন্তু কমপ্লিট হবে আপনি মেষের মানুষ হলে। তো কাজ করা ভালো হচ্ছে, কাজের ইম্প্যাক্ট ভালো পড়ছে, বাধা বিপত্তি পেরিয়ে যাওয়ার জায়গা রয়েছে, পরিস্থিতিগুলোর দখল নেওয়ার জায়গা রয়েছে, ম্যানেজ করার জায়গা রয়েছে। ইভেন বিজনেস পার্ট কম বেশি ভালো বলতেই পারি। তাহলে ব্যবসা বা বাণিজ্য কম বেশি হবে, ভালো হবে, চলতে থাকবে। তাহলে আমি চাকরি করছি, আমি বিজনেসে রয়েছি, ফ্লোটা ভালো চলছে।
দাম্পত্য সুখে একটু বাধা রয়েছে, পারিবারিক সম্পর্কগুলো ভালো, কর্তব্য ভালো, কিন্তু দাম্পত্য ভালো নয়। হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন, প্রেম ভালো হচ্ছে, পুলিশ, লিগাল, কোর্ট কাছারি দেখে সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো হচ্ছে না, পড়াশোনা আরেকটু মনোযোগী হওয়া, আরেকটু দেখা, আরও বেশি পড়াশোনার ব্যাপারে অ্যালার্ট থাকা দরকার আপনি মেষের মানুষ হলে। তো বিদ্যাস্থানটা খেয়াল রাখুন। সামগ্রিকভাবে দিন ভালো, ভালো চলছে। অশ্বিনী মেষ রাশি বলে বন্ধুরা, ইনিশিয়াল বাধা কাটালেই উন্নতি হবে, একটু টাইম নেবেন। ভরণী নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট নেবেন। কৃত্তিকা নক্ষত্র, একটু গোপনীয়তা মেনটেন করবেন, দরকার আছে। বৃষ, হলুদ 5, 3, মহাদেব। 8টা 24 থেকে 10টা 36 দেখে ব্যবহার করছেন। 11টা 38 থেকে 1টা 42 বেস্ট টাইম হতে চলেছে কালকের দিনের জন্য। আমার শরীরটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, আমি বৃষর মানুষ হলে কোনো না কোনোভাবে শরীর একটু, স্বাস্থ্য একটু ভোগাচ্ছে। বাবা মা, ফ্যামিলি, ভাই বোন কম বেশি ভালো রয়েছে, আছেন, দৈব সাপোর্ট করছে না। ট্যুর হতে পারে, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, চালিয়ে নিতে পারছি বা চালিয়ে নিতে পারবো। কিন্তু চাকরি ক্ষেত্রে আমি যখন ঢুকছি, মারাত্মক রকমের কাজের চাপ কিন্তু বেড়ে যাবে, ভীষণ রকমের কাজের চাপ বা কাজের প্রেশারগুলো বাড়ছে। তো আমি বৃষরাশির মানুষ হলে পরিস্থিতি সামলানো, পরিস্থিতি হ্যান্ডেল করা, কাজের প্রেশারগুলোকে হ্যান্ডেল করা, এটা কিন্তু শক্ত এবং অবশ্যই বুঝে দেখে সামলে চলা উচিত। রিস্ক নেওয়া উচিত হবে না, দেখে শুনে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে। বিজনেস অ্যাভারেজ চলছে, সো আয় উন্নতির জায়গা, কর্ম করা, দায়িত্ব নেওয়া, এটা মোটামুটি হতে পারে। আমি পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, বাবা মা, ভাই বোন, এই সম্পর্ক বা এই সম্পর্কগত দিকগুলো ঠিকই আছে বলতে পারি। প্রেম গড়পড়তা চলছে, আইন ভালো, পুলিশি ঝামেলা ভালো, সন্তান বাধ্য থাকবে, বিদ্যা ভালো হচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, আমার ঘাড়ে 4 জনের বোঝা। এবার আমি তো সবটা পারছি না, হাউস ওয়াইফ হলেও আমি তো সবটা পারি না বা আমি তো সব ব্যাপারটা বুঝি না, কিন্তু ওই যে জোর করে দাও, করে দিতে হবে, এক্সপেকটেশান, প্রেশারটা ওখানে। বৃষ কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, কৃত্তিকা হলে একটা মানসিক চাপ থেকেই যাচ্ছে। রোহিণী কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই হবে, সব মিলিয়ে ভালোর দিকে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্র, লেট সাকসেসে বাধা। নেক্সট আসি মিথুনের মানুষ, জাতক জাতিকারা, আমরা যখন মিথুনের মানুষ, 4 ব্যবহার করছি, সাদা হালকা কালারগুলো ব্যবহার করছি, মহাদেবকে ডাকছি। 11টা 34 থেকে প্রায় 2টো খুব সুন্দর সময়, 8টা 11 থেকে 10টা 22 দেখে ব্যবহার করছেন। দেখুন, শরীরগুলো কম বেশি ভালো থাকবে, আমার পরিবার, আমার বাবা মা শরীর ভালো থাকবে, প্রয়োজনে খরচাগুলো করতে পারি, কিছু ইনভেস্টমেন্ট চলতে পারে, দরকারে খরচাপাতিগুলো হবে, প্রবলেম সলভ হবে, দৈবের সাপোর্ট আছে। বাট ট্যুর বা ট্রাভেল নট সো গুড, খুব একটা ভালো নয়। যে কোনো সমস্যা আপনি তুলে নিন, যে কোনো দায়িত্ব আপনি নিয়ে নিন, প্রবলেম সলভ করে ফেলতে পারবেন। আপনার বিচক্ষণতা, আপনার বুদ্ধিমত্তা, পরিবেশ পরিস্থিতিকে কাজে লাগানো, ম্যানেজমেন্টকে কাজে লাগিয়ে নেওয়া, নিজের ফরে কিছু লোকজনকে নিয়ে আসা। আমি মিথুনের মানুষ হলে আমি কিন্তু প্রবলেমগুলোকে নিয়ে কাজ করছি, প্রবলেম থেকে বেরিয়ে আসার জায়গা কিন্তু রয়েছে। তাহলে সমস্যা, ঝঞ্ঝাট, অশান্তি, ঝুটঝামেলা কালকের দিনে মিথুনের মানুষজনরা মেটাতে পারছেন এবং টেনশন, স্ট্রেস খতম হবে। বিজনেস ডিল হতে পারে, ভালো ভ্যালুয়েবল কাস্টমারদের সাথে কাজ হতে পারে, ইম্পর্টেন্ট কাজগুলো হতে চলেছে কালকের দিন আপনি যখন মিথুনের মানুষ। তো প্রসেস ভালো, সমস্যা থেকে বেরিয়ে আসা, চাপ থেকে বেরিয়ে আসা। হাউস ওয়াইফ হলেও কোনো পারিবারিক বিবাদ চলছিল, মেটান। দাম্পত্য সুখ আছে, প্রেম খুব একটা ভালো নয়, কিছু ক্ষেত্রে ভাই বোনদের সাথে একটু গন্ডগোল, ওটা ম্যানেজেবল। বিদ্যা খেয়াল রাখুন, সন্তান খেয়াল রাখুন, তাহলে পড়াশোনা হচ্ছে না, সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, বাট আইন, পুলিশ, কোর্ট কাছারি কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। মিথুন মৃগশিরা নক্ষত্র, মাথা ঠান্ডা রাখুন, নাহলে সব হাতের বাইরে বেরিয়ে যাবে। আদ্রা নক্ষত্র বন্ধুরা, সময়ের অপেক্ষা করবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন প্রফিট কোথায় আছে, কোথা থেকে খাওয়ার আছে, কোথা থেকে আমি ভালো ফলগুলো বার করে আনতে পারি, এটা বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে। পরের রাশি হচ্ছে কর্কট রাশি।
কর্কট রাশি 8 ব্যবহার করছেন, ছাই টাইপগুলো ব্যবহার করছেন, লাইট কালারগুলো ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। 11:44 থেকে 1:37 এটাই কাজের সময়। মোটামুটি 8:22 থেকে 11টা দেখে নিন। কালকের দিনে খরচা বাড়বে, ক্রমাগতভাবে খরচা, যতই খরচা করছেন আরও খরচা হয়ে যাচ্ছে। শরীরগুলো চলবে, আমি পরিবার, বাবা মা, শরীরগুলো চলছে। ট্রিপ ট্যুর খুব একটা ভালো নয়। দৈবর সাপোর্টটা আছে, ডেস্টিনি বা কপাল বা লাক আপনাকে সাপোর্ট করছে, কিন্তু কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা, ঝঞ্ঝাট, অস্বস্তি বা অশান্তিময় দিন হতে চলেছে। মানে আপনি কাজে যাচ্ছেন, অফিসে রয়েছেন, অফিসে গেছেন, অফিসের পরিবেশ, অ্যাম্বিয়েন্স, লোকজন সাপোর্ট করছে না, ম্যানেজমেন্ট সাপোর্ট করছেন না, নানাভাবে গণ্ডগোল, অবস্ট্রাকশনস, হোঁচট খাওয়া, এই জায়গাগুলো, এই দিকগুলো কিন্তু কালকের দিনে কর্কটের ক্ষেত্রে চলছে। ব্যবসা কিছুটা ভালো হবে, পার্টিকুলার কিছু সময়, কিছু মুহূর্তের জন্য বিজনেস ভালো হচ্ছে, কিন্তু চাকরি করা, চাকরিতে এগোনো, চাকরি ক্ষেত্রে ভ্যালুয়েট করা, এই জায়গা ডিস্টার্ব হয়ে রয়েছে, প্রবলেম হয়ে রয়েছে কালকের দিনে কর্কটের মানুষ হলে। তো একটা শত্রুতার পরিবেশ থেকেই যাচ্ছে। দাম্পত্য সুখ আছে, বাবা মার সাথে একটু সম্পর্ক দেখে চলবেন। আপনি হাউস ওয়াইফ হলেও ইনলস, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এদের সাথে কথাবার্তা বলা, আলোচনা একটু বুঝে করবেন। প্রেম ভালো, আইন পুলিশ কোর্ট কাছারি মোটামুটি চলছে, তবে দিন খাবে, সমস্যা হয়তো হবে না, দিনটা খাবে। সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের হেলথ বলুন আর বা পড়াশোনার জায়গাটা বলুন, আমার মনে হয় ওভারঅল ম্যানেজ করে নিয়ে চলতে পারবো। তো তাড়াহুড়ো করার দিন নয়, রিস্ক নেওয়ার দিন নয়, ঝামেলায় জড়ানোর দিন নয়। কর্কট পুনর্বসু, বাড়তি কথা বলবেন না। পুষ্যা, কর্কট রাশি পুষ্যা নক্ষত্র। বন্ধুরা, পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কিছু মানুষ অবাঞ্ছিত সাপোর্ট করবে, কিছু মানুষ সাপোর্টগুলো নিয়ে আপনার পাশে দাঁড়াবেন। অশ্লেষা নক্ষত্র, মানুষের মন পাওয়া শক্ত, যতই করুন লোকজনদের মন পাচ্ছেন না, এটা হবে। নেক্সট, পরের রাশি সিংহ রাশি। আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা, টাইপ রেড, নাম্বার 9, মহাদেবকে ডাকবো। 8:11 থেকে 10:23 দেখে ব্যবহার করছেন। 11:32 থেকে 1:57 কাজের সময় হতে পারে। দেখুন বন্ধুরা, সিংহর শরীর ভালো রয়েছে এবং বাবা মা, গুরুজন, পরিজন, শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই থাকবে, অসুবিধা নেই। তবে টাকা পয়সার ফ্লো কিন্তু খুব একটা ভালো নয়। হাতে টাকা থাকতে পারে, ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর বা ট্রিপগুলো হতে পারে, ডেস্টিনি কিছুটা সাপোর্ট করছে। পরিবেশ পরিস্থিতি যা আছে, অফিসে 10 জন লোক যা কাজ করছে, যেভাবে কাজ করছে, আমি ঠিক সেম প্রসেস মেনটেন করব। আমি কোনো আইডিয়া দেবো না যে এইটা এইভাবে করলে হয়, আমি এক্সট্রা লাগেজ নেবো না। একটা ফ্লো চলছে, ওই ফ্লোতে যদি আমি বেরিয়ে যাই, আমি যদি ওই ফ্লোটা মেনটেন করতে পারি, আমি ভালো রেজাল্ট পাচ্ছি, আমি সিঙ্গেল মানুষ হলে। তো চালিয়ে নেওয়ার দিন হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও সবাই ভাত আর আলু সিদ্ধ যদি খায়, আপনার বিরিয়ানি খাওয়ার দরকার নেই, এটা বুঝবেন। তো চলুক, ব্যবসা হচ্ছে না, ব্যবসা কালকের দিনে খুব একটা ভালো নয়। এবার কি হবে, কিছু ক্ষেত্রে না এরা ফ্রাস্ট্রেশন বিল্ড হবে। যাই হোক, পার করে নেওয়াটা ভালো। আর আসলে আপনি খেটে দাম হয়তো সেভাবে পাবেন না, নাম হয়তো পাবেন না, বা 5 জনের জন্য খাটবেন, লোকে মানে কাজ করলেন, লোকে নাম নিয়ে যাচ্ছে, এটা ব্যাপার। দাম্পত্য ঠিকই আছে, অসুবিধা নেই। প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন। পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক, লিগাল ঠিকঠাক। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ, অ্যাক্টিভিটিস, ওভারঅল সন্তানের জায়গাটা ভালো। এডুকেশন গড়বড় হচ্ছে। সিংহ, বিদ্যা খুব একটা সুখের নয়, জুৎসই নয়, তো বিদ্যা ঘেটে রয়েছে বা গণ্ডগোল হয়ে রয়েছে। তো দেখে নিন। সিংহ মঘা নক্ষত্র, গুপ্ত শত্রুতা, কিন্তু কাজ ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা ক্লিয়ারলি কথা বলবেন, পেটে রেখে মুখে রেখে কথা বলবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি হলে অ্যাংজাইটি বাড়ছে, খেয়াল রাখুন। নেক্সট হচ্ছে কন্যা, লালই ব্যবহার করবেন, 3 ব্যবহার করবেন এবং মহাদেবকে ডাকবেন। আপনি সিংহের মানুষ হলে 8:14 থেকে 10:33 দেখে ব্যবহার করছেন। 11:26 থেকে 2:10 খুব সুন্দর সময়, ভালো সময়। আপনার শরীর নিয়ে কম বেশি ভোগান্তি থাকছে। আপনার বাবা মা, পরিবারের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো। আমার শরীরটা ঠিক নেই, ট্যুর ঠিক নেই, এবং ট্যুরে গিয়ে শরীরপত্রগুলো লক্ষ্য রাখবেন। হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজে গেছেন, সকালবেলা খেয়ে বেরোননি, শরীরটা ভুগিয়ে দিল, মাথাটা ঘুরছে, কোনো রকমভাবে একটু লক্ষ্য রাখবেন।
পয়সার জায়গা ঠিকই আছে, ইনভেস্টমেন্ট হতে পারে, খরচাপাতিগুলো চলতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। সাকসেস পাওয়ার জন্য, কাজের কার্যসিদ্ধির জন্য যা যা করার, যা যা প্রসেস অ্যাপ্লাই করার, যেগুলো করলে ভালো হয়, আপনি কন্যার মানুষ হলে সেগুলো করবেন। কালকের দিনে আপনি যখন কন্যার কার্যসিদ্ধি বলছি, আমি আপনার ধরুন শত্রু, আমি আপনার পাশের টেবিলে বসে রয়েছি, আমি আপনার ক্ষতি করতে চাইছি, হবে না। আপনি ম্যানেজ করে বেরিয়ে যেতে পারবেন। এবং অ্যাকচুয়ালি নাম কামানো, দেখুন প্রাইমারিলি কিছু বাধা, অফিসে ঢুকতে ভালো লাগছে না, এসব হতে পারে, কিন্তু কাজ করুন, মন বসে যাবে, কাজ হতে থাকবে, ব্যবসাও হবে, অনেকের তুলনায় বেটার বিজনেস হচ্ছে কালকের দিনে। আমি যখন কন্যা বা আমি যখন কন্যার জাতক জাতিকা, তাহলে কন্যা স্টেবিলিটি, পজিটিভিটি, দাম্পত্য একটু ভোগাবে, পারিবারিক সম্পর্ক ভালো, পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য, তাদের দায় দায়িত্ব পালন ভালো, সন্তান ঠিকই আছে, প্রেম ঠিক আছে, বিদ্যা কোনোভাবে ঠিক নেই। এবং আপনি যে এফোর্ট দেওয়ার দরকার, যে খাটনি দরকার, যেভাবে পরিশ্রম করার দরকার করছেন না। পুলিশ কোর্ট কাছারি, লিগাল ইস্যুস, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, আমার মনে হয় ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে কন্যা সফলতা ধরুন, আপনি হাউস ওয়াইফ হলো, মনের মতোভাবে বাঁচুন, সবচেয়ে বড় ব্যাপার। উত্তর ফাল্গুনী নক্ষত্র একটু বাধা, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা খেটে উন্নতি, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা পার্সোনাল লাইফ ঘেঁটে রয়েছে, এটা লক্ষ্য রাখবেন কালকের দিনে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির মানুষ অফ হোয়াইট ইয়োলো, তুলা রাশি 8 সংখ্যা। তুলা অবশ্যই কালকের দিনে আমি মহাদেবকে, আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকবো। 11:44 থেকে 1:38 কাজের সময় বেস্টটা খেয়াল, সকাল 8:16 থেকে 10:42 দেখে ব্যবহার করছেন। মারাত্মক একটা অর্থের চাপ বা ক্রাইসিস কিন্তু থেকে যাচ্ছে। আমরা যখন তুলার মানুষ, ভালো রকমভাবে ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা অসুবিধা আসছে। আপনার পরিবারের শরীর কম বেশি ভালো থাকছে, অসুবিধা নেই। কোনো ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, দৈব সাপোর্ট করছে না, ট্রিপ হতে পারে, ট্রাভেল হতে পারে। তুলা, দেখুন বিপত্তি ভরা দিন, বোঝা বইতে হবে, মালগাড়ি যাচ্ছে, আমরা ছোটবেলায় দেখতাম, এখন দেখি তাও ঠিক আছে, সেই যদি রেলগেটে দাঁড়াতাম না, মনে আছে তো, সেই আমরা গুনতাম কতগুলো বগি যাচ্ছে, তো গুনতাম, আপনি গুনতেন, এরকম ব্যাপার। তো আপনি যখন তুলা রাশির মানুষ, হোঁচট খেতে খেতে এগোচ্ছেন, এবং এমন কিছু কাজকর্ম করতে দেওয়া হবে যেগুলো আপনার ইচ্ছার মধ্যে পড়ে না, ইচ্ছার বিরুদ্ধে বা ইচ্ছার বাইরে। তো তুলা, আটকে যাওয়া, বাধার মধ্যে পড়া, লোকের বোঝা পাওয়া, নিজের প্রফিট কম হওয়া, এইটা লক্ষ্য করা যায়। ইভেন বিজনেস ওই চলছে, দাম্পত্য ঠিক আছে, আপনাকে চালিয়ে নিতে হচ্ছে বলতে পারি, প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো গতানুগতিক থাকবে। মানে কি হবে, একটা ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে, আমি যেভাবে চাইছি, যেরকম চাইছি, যে দিক দিয়ে চাইছি, সেটা হচ্ছে না। আইন পুলিশ কোর্ট কাছারি ভালো, সন্তান মোটামুটি ঠিক আছে, এডুকেশন কিছুটা হতে পারে, এক্ষেত্রে আপনার মধ্যে একটা ঢিলে ঢালা ব্যাপার, এনার্জি ল্যাক হওয়া, লস হওয়া কাজ করছে। তাহলে তুলা সামগ্রিকভাবে, আপনি হাউস ওয়াইফ হলেও আপনি বলছেন মাংস রাঁধবো, আপনি বলছেন আমি আজকে এইভাবে রাঁধতে চাইছি, লোকে বলছে না ওইভাবে করো, যেভাবে বলে দিচ্ছি সেভাবে করো, আপনি করছেন কিন্তু ইচ্ছার বিরুদ্ধে। তুলা চিত্রা নক্ষত্র, বন্ধুরা এফর্ট ঠিক জায়গায় হচ্ছে না, ঠিক এফর্ট দিতে পারছেন না। সাথী নক্ষত্র, লোকে আপনাকে ক্যাপচার করছে, কন্ট্রোল করছে, নানাভাবে কন্ট্রোল করছে। বিশাখা নক্ষত্র, শত্রু থাকবে এবং অনেকে মজা নিচ্ছে, লক্ষ্য রাখুন। বৃশ্চিক, হলুদ 3 মহাদেব, 8:10, 10:24, 11:37 থেকে 1:50-52 কাজের সময়। দেখুন আমার শরীর ভালো রয়েছে, আমি বৃশ্চিকের মানুষ হলে মহাদেবকে ডাকবেন, কিন্তু বন্ধুরা কোনো না কোনোভাবে আপনার পরিবার পরিজন কেউ যদি অসুস্থ থেকে থাকেন, সেটা কিন্তু হেডেক হবে, কোনো না কোনোভাবে এটা একটা হেডেক হচ্ছে। অর্থভাগ্য ভালো, অর্থ দিয়ে অনেক কিছু ম্যানেজ করা যায়, দৈবের সাপোর্ট 50% রয়েছে। ট্যুর ট্রাভেল হবে না বলবো না, দেখে করবেন বলবো। দেখুন মঙ্গলে সুইচ করে যাওয়া অষ্টমভাবে,
বৃশ্চিকের সাপেক্ষে অষ্টমভাবে। এক্ষেত্রে আপনার ঘাড়ে সমস্ত বোঝা চেপে যাবে। আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনার কাজ ভালো হচ্ছে। আপনার প্রশ্ন যদি হয় ভাই একটা ইম্পর্টেন্ট কাজ আছে, হবে, আমি বলবো হবে, কিন্তু ওই ইম্পর্টেন্ট কাজটা করতে গিয়ে আরো 4 জনের ইম্পর্টেন্ট কাজ আপনাকে করতে হচ্ছে। ম্যানেজমেন্ট বলুন, সিনিয়ররা বলুন, কলিগরা বলুন, নানাভাবে আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে রয়েছে, ও এ তো আছে, এ করে দেবে। ইভেন বিজনেস ক্ষেত্রে লোকে ধারে মাল খাচ্ছে হয়তো, বা বাবুদের রাগ হয়ে যাবে আপনি যদি কিছু এদিক ওদিকে একটু বলে দেন। কোনো না কোনোভাবে বৃশ্চিক রাশি চাকরি বা বিজনেস আপনাকে কিন্তু স্ট্রাগল করিয়ে দেবে। পরিশ্রমের দাম পেতে সমস্যা হবে। দাম্পত্য জীবন গড়পড়তা, ফ্যামিলি লাইফ ভালো, মানে গড়পড়তা বলতে কি আছে, চলছে, চলে যাচ্ছে, ঠিকই আছে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, বিদ্যাটা ভালো হবে। আইন, পুলিশ, কোর্ট কাছারি ঠিক আছে, কিন্তু লোকের ঝামেলায় জড়াবেন না। কোনো বন্ধু, কোনো বান্ধবী, কোনো সহকর্মী কেউ কোনো প্রবলেমে রয়েছেন, জড়াবেন না। সন্তান একটু অবাধ্য থাকছে বৃশ্চিকের ক্ষেত্রে, সন্তান নিয়ে একটা চাপ থাকবে। বিশাখা বৃশ্চিক রাশি, মাথা ঠান্ডা রাখুন, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিন। অনুরাধা কারুর হয়ে কারুর সাথে কাজ করা শক্ত। জ্যেষ্ঠা নক্ষত্র, ওপরতলার লোকজনদের থেকে একটু সাবধান থাকবেন, দেখবেন। তো গেল বৃশ্চিক রাশি। ধনু, আপনি বা আপনারা যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, লাল 1 মহাদেব। 11:33 থেকে 2:28 খুব সুন্দর সময়। আমি 8:14 থেকে 10টা দেখে কাজ করতে বলছি, এবং পরের সময়টা একটু দেখবেন, আফটার 11:30, 11:33 ওই টাইমটা পর্যন্ত একটু ধীরে চলবেন। দেখুন, আপনার শরীর, আপনার ফ্যামিলির শরীর, যদি কেউ অসুস্থও থেকে থাকেন, স্বাস্থ্যগুলো ভালোর দিকে যাবে, ওটা নিয়ে চাপ নেই আমি ধনুর মানুষ হলে। এবং ফাইন্যান্সিয়াল দিক বেস্ট লেভেল, হাতে টাকা রয়েছে, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার ভালো হচ্ছে। ট্রিপ হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে। মানসিক শান্তি পাওয়ার জন্য যা যা করার সেটা আপনি করবেন কালকের দিনে। পেন্ডিং কাজ, ঝামেলা, আলোচনা, প্রেজেন্টেশন, যা যা করার আপনি করবেন। আপনি যখন ধনুর মানুষ, ধনুরাশির জাতক জাতিকা, স্টেবিলিটি বলছি। এবং আপনি কোনো কিছু নিয়ে নার্ভাস ছিলেন, কোনো কিছু নিয়ে ভয় ছিল, কোনো জিনিস নিয়ে ভীতির মধ্যে ছিলেন, আপনি দেখুন সময় বা পরিস্থিতি ঠিক হচ্ছে। ইভেন বিজনেস পার্ট কম বেশি ভালো হবে। ইনিশিয়াল স্টেজে বাধা, কিছু চাপ রয়েছে, অফিসে কিছু নেগেটিভ অ্যাম্বিয়েন্স চলতে পারে, বাট আপনি তার মধ্যে থেকে আপনার জায়গা, আপনার দিক বা গঠনমূলক কাজগুলো বের করে নিয়ে আসতে পারবেন। দাম্পত্য ভোগাবে, ভালো রকমভাবে ভোগাবে। পারিবারিক জীবন স্থিতিশীলতা, প্রফেশনাল জেলাসি থাকছে। কিছু লোক নানা রকম ভুলভাল কমেন্ট পাস করবে, অবশ্যই করবে, আপনি অর্থ ধরবেন না। আপনি ধরুন মানুষ হলে বার করে দেবেন। প্রেম ভালো, বিদ্যা খুব ভালো, তবে লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ঝামেলা, আইনি জটিলতা জড়ালে অসুবিধা আছে। সন্তান একটু অবাধ্য থাকতে পারে, ম্যানেজেবল, অসুবিধা নেই। তাহলে ধনু মূলা নক্ষত্র, বন্ধুরা আরও অ্যাক্টিভলি কাজ করুন। ধনু মূলা নক্ষত্র, আরও চাপ নিয়ে কাজ করুন। পূর্বসারা, কিছু লোককে কাজে লাগান আপনার কাছে। উত্তরাষাঢ়া নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে একটা সম্প্রদায়, 2-4 লোকের একটা গোষ্ঠী, এদের থেকে একটু সাবধান থাকবেন। মকর রাশি, পরের রাশি মকর রাশি। অফ হোয়াইট ইয়েলো, 3 মহাদেব। 11:44 থেকে, মোটামুটি বলতে পারি 11:44 থেকে 1:37 বেস্ট টাইম হতে চলেছে। 8:16 থেকে 10টা, প্রায় 40-42 দেখে ব্যবহার করবেন। দেখুন, শরীরগুলো কম বেশি ভালো থাকছে। আমি, আমার ফ্যামিলি, বাবা মা, শরীরগুলো কম বেশি ভালো, কিন্তু কোনোভাবে ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে না। যে খরচাটাই করবেন সেটাই হয়তো ভুল হচ্ছে, টাকাগুলো জলে যাচ্ছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। চোখ কান খোলা রাখবেন, চোখ বা কানগুলো খোলা রাখবেন। দেখুন, আমি আপনাকে এটা বলবো, শত্রু ভাবাপন্ন লোকজন, তাদের সাথে চলতে হবে। গ্রুপে বা পার্টনারশিপে কিছু কাজ করতে হবে। কিছু ক্ষেত্রে ফোর্সফুলি আপনার ওপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এই জায়গাটা যদি আমি বুঝে বা দেখে নিতে পারি, আমি এটা আপনাকে বলতে পারি, আপনার কাজের ফ্লো, কাজকর্মের প্রগ্রেস
একটা নির্দিষ্ট ওয়েতে চলছে, দায়িত্বগুলো পালন করতে পারছেন, শুধু সবটা দেখে দেখে এগোতে থাকবেন। আমরা যখন রাস্তায় হাইওয়ে দিয়ে গাড়ি চালাই দেখবেন আমরা মিররগুলোকে ফলো করতে থাকি, কারণ একটা ডান দিকে যাচ্ছে না বাঁ দিক দিয়ে গাড়ি যাচ্ছে, পেছনে কি আছে দেখতে থাকি, দিয়ে আমরা সুন্দরভাবে যাই। এই ব্যাপারটা জরুরি। ব্যবসা মোটামুটি চলছে, খুব ভালো নয়। দাম্পত্য পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো। আমি যখন মকরের মানুষ, যথেষ্ট ভালো। প্রেম ভোগাবে, সন্তান ভোগাবে। লিগাল খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। আইন, পুলিশ, কোর্ট কাছারির জায়গাগুলো ভালো চলছে। এডুকেশন বেশ ভালো হবে। তো বন্ধুরা, চোখ কান খোলা রেখে একটু দেখে নিয়ে আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, আমি কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবো। উত্তরা সালা মকর রাশির মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা কোনো ঝামেলায় ঢুকবেন না। শ্রবণা নক্ষত্র, কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগাতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্র, বেশি মানে একদম বেশি কথা, প্রচুর কথাবার্তা বলতে গেলে না জটিলতা বাড়বে। অল্প কথায় কাজ ছাড়ুন। কিন্তু কুম্ভ, পরের রাশি, হালকা সবুজ বা টাইপগুলো চললেও 2 চলছে, মহাদেবকে ডাকছি। 11:50 থেকে 1:24 বেস্ট টাইম হতে চলেছে। বাদবাকি দেখে বন্ধুরা মারাত্মক প্রেসার চাপানো হতে পারে আপনার ওপর, এবং কম বেশি কনস্পিরেসি বা জেলাসি থাকছে, পদে পদে থাকছে। ফার্স্ট হাফ পুরোটা সাবধানে। আমি বলবো আপনাকে, আপনি মহাদেবকে ডাকবেন। আপনার পরিবারের শরীর স্বাস্থ্য, বাবা মা বা ফ্যামিলিতে যারা রয়েছেন, হেলথগুলো ঠিকই আছে, অসুবিধা নেই। টাকার ফ্লো ম্যানেজেবল, টাকার ফ্লো ম্যানেজেবল। ট্যুর হবে না, দৈবের সাপোর্ট কিছুটা আছে, কিন্তু অবাঞ্ছিত ঝামেলা আসতে থাকা। হায়ার লেভেল, আপার লেভেল, হায়ার অথরিটিস তারা কোনো না কোনোভাবে পার্সিয়ালিটি করছে, আপনাকে একদিকে ঠেলে দিচ্ছে। তাদের কিছু পছন্দের লোককে যাদের সাথে নিচ্ছে, আপনি যোগ্য হওয়ার পরেও তার দাম পাচ্ছেন না, এই রকম ব্যাপারগুলো। অর্থাৎ কোনো না কোনোভাবে কোথাও না কোথাও গিয়ে মনের মধ্যে একটা ক্ষোভ, অশান্তি, মানসিক অশান্তি, এগুলো কিন্তু থেকে যাবে। একটা দিন দেখে পার করুন। এবং এমন কিছু কাজ চাপতে পারে যেগুলো আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, যেগুলোর হয়তো ভ্যালু নেই, যেখান থেকে আপনি কোনো প্রফিট করতে পারবেন না। এই ব্যাপারটা কুম্ভের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। যদিও বাণিজ্য চলতে পারে, বিজনেস চলতে পারে, ব্যবসা কম বেশি হতে পারে, অসুবিধা নেই। ব্যবসা ভালো হচ্ছে, কাস্টমার ফ্লো থাকছে। দাম্পত্য ভালো। আপনি হাউস ওয়াইফ হলে পারিবারিক দিকটা লক্ষ্য রাখুন। ইভেন পরিবারের ক্ষেত্রেও লোকে সুযোগ নেবে, আত্মীয় স্বজন সুযোগ নেবে। প্রেম অ্যাভারেজ থাকছে। আপনার এফোর্টে কোনো প্রবলেম নেই। তাহলে বিদ্যা বা পড়াশোনা চালানো, ভালোভাবে চালানো বেটার। সন্তান ঠিক আছে, বাট লিগাল, পুলিশ, কোর্ট কাছারি দেখে কোনো বন্ধু, কোনো সঙ্গ ত্যাগ করুন। যারা এটা বুঝে রাখুন আপনার সাথে আছে, আপনার সাথে মিশছে, আপনাকে খুব ভালোবাসা দেখাচ্ছে, তার মানে জানবেন কিছু গড়বড় গণ্ডগোল আছে। তাহলে আমি কুম্ভ, আমার ধনিষ্ঠা নক্ষত্র, অনেক পরিস্থিতি মাথা গরম হয়ে যাবে, অনেক কিছু দেখতে, বুঝতে, জানতে পারবেন, বাট ঠান্ডা থাকুন। শতভিষা নক্ষত্র, শতভিষার জাতক জাতিকা হলে আপনি কোনো ডিসিশান নেবেন না, যদিও কাজ শুভ হচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা অবাঞ্ছিত ঝুটঝামেলা আসতে থাকছে, অবাঞ্ছিত ঝুটঝামেলা, টুকরো টাকরা, বাধা বিপত্তি আসতে থাকছে। মীন রাশি, না লাস্ট রাশি মীন রাশি, লাল 9-3 মহাদেব, 8:24 থেকে 11:15, 10:15 দেখে ব্যবহার করছেন, 10:15। 11:22 থেকে 2:05 কাজের সময় হতে পারে। কিন্তু মিনের ক্ষেত্রে, আমি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে আমার শরীর নিয়ে একটা চাপ বা ট্রেস কিন্তু থেকে যাচ্ছে। কোনো না কোনোভাবে শরীর বা স্বাস্থ্যগুলো খুব একটা ভালো নয়। বাবা মার শরীরের ইমপ্রুভমেন্ট রয়েছে, ছোটো ছাটকা প্রবলেম থাকলেও অসুবিধা নেই। সন্তানের দিকটা আমাকে খেয়াল রাখতে হবে, হেলথগুলো লক্ষ্য রাখতে হবে। টাকার ফ্লো ভালো, প্রয়োজনে খরচা করা, যেখানে যা পাওনা শোধ করা, কাউকে দেওয়া, কিছু করা, শোধ হতে পারে। ট্রাভেল হতে পারে, লাক সাপোর্ট করছে, কাজ এগোচ্ছে। যে কোনো দায়িত্ব, অফিসিয়াল ব্যাপার, অফিসিয়াল ইনভলভমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট অথরিটিস, এদের সঙ্গে ঢোকা, এদের সাথে কাজ করা বা কাজগুলো চালানো বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি যখন মিনের মানুষ, তো কার্যক্ষেত্রে, কর্মক্ষেত্রে কাজের গতি বাড়ছে, বাড়ান। ওই লোকটা খারাপ, ওই লোকটা খুব ভালো, ওই লোকটা খুব খারাপ, আমি ওসব ধরতে অফিস যাইনি। আমি অফিসে গেছি কাজ করতে, আমি আমার কাজ করব, কাজ ভালো হবে।
এবার যে খারাপ সে তার খারাপ কাজ করবে, যে ভালো তার ভালো কাজ করবে। ব্যবসা ভালো চলছে, অসুবিধা নেই। সেলস, মার্কেটিং, কথাবার্তা, আলোচনা বেটার হতে পারে। দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো ভালো ভালো হচ্ছে। লিগাল ঠিকই আছে, বিদ্যাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, পড়াশোনার জায়গা বা দিকটা একটু খেয়াল রাখুন আপনি মিনের মানুষ হলে, কিন্তু সামগ্রিকভাবে দায়িত্ব নিলে পালন করার ক্যাপাবিলিটি আপনার মধ্যে রয়েছে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বন্ধুরা, শুধু শুধু দুশ্চিন্তা, নেগেটিভ থটস, ফ্রাস্ট্রেশন, এটা আপনার ক্যারেক্টার হবে। উত্তর ভাদ্রপদ, কাজ কমপ্লিট করবেন। রেবতী নক্ষত্র, টাইম নিয়ে কাজ করবেন। সময় সব ক্ষেত্রে একটু বেশি লাগবে, তো একটু সময় নেবেন, সময় নেওয়াটা দরকার। বন্ধুরা, এটাই কালকে রাশিফল। আমি আশা করব বা আশা করতে পারি ভিডিওটা সাপোর্ট করবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে, চলতে গিয়ে কাজে লাগবে। এটুকুই থাক তাহলে। ভালো থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন, থাকতেই হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।